আবাস যোজনা নিয়ে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এমনকি এমনও অভিযোগ রয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার আবাস যোজনায় বাড়ি এসেছে তার। সেক্ষেত্রে এবার ভিন্ন চিত্র দেখা গেল আরামবাগের খানাকুল 1 নম্বর ব্লকের ডাইনান গ্রামে। আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ দম্পতির সততা এবং মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান। দেখুন, যাই হোক, রোজগার করে জমি ফমি বিক্রি করে যা একটু করেছে, আমার থেকে গরিব যারা আছে করতে পারেন না তাদেরকে। আবাস যোজনায় বাড়ি পেতে ছলচাতুরির এই অভিযোগ নতুন নয়, কিন্তু এবার উল্টো পুরাণ দেখা গেল খানাকুল 1 নম্বর ব্লকের ডাইনান গ্রামে। আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ পশুপতি পাল শারীরিকভাবে প্রথম থেকেই দুর্বল ছিলেন, তেমন কোনো কাজ করতে পারতেন না। বাড়িতে মাটির জিনিস তৈরি আর নিজের বিঘে 2 জমিতে সাধ্যমতো কাজ করে সংসার চালাতেন। বাধ্য হয়ে 8ম শ্রেণী পাশ করার পর সোনার কাজ করতে চলে যান পশুপতি বাবুর ছেলে সোমনাথ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের ডাইনান এলাকায়। খানাকুলের ডাইনান এলাকায় একটা এমনই বিষয় যেখানে যখন রাজ্যের মানুষ আবাস যোজনার বাড়ির দিকে লক্ষ্য করে বসে, সেই জায়গা থেকে তখন এই যে বাড়িটা রয়েছে পশুপতি পাল, ওনার স্ত্রীর নাম ছবি পাল, তো সেই জায়গাতে এনাদেরও যে বাড়ির অবস্থাটা একেবারে বেহাল অবস্থা ছিল। এনারাও সরকারের দরজায় দরজায় বিগত 5 বছর ধরে ঘুরেছেন একটি বাড়ি পাওয়ার আশ্বাসে, কারণ বাড়ির অবস্থা তাদের খুবই খারাপ। তারাও চাইছিলেন যাতে সরকারের কাছ থেকে একটি বাড়ি পায়। সেই জায়গা থেকে 2024-এ এখন বর্তমানে দাঁড়িয়ে যখন আবাস যোজনার তালিকায় ওনাদের নাম আসে বা বাড়ি আসে, সেই জায়গা থেকে বাড়ি ফিরিয়ে দিলেন সরকারের কাছে। অবস্থা তেমন ভালো না হওয়ায় বছর 5 আগে আবাস যোজনা প্রকল্পে একটি বাড়ির জন্য আবেদন করেছিলেন পশুপতি পাল। সরকারের পক্ষ থেকে সেই বাড়ি মঞ্জুরও করা হয়, কিন্তু ইতিমধ্যেই ছেলে সোমনাথের উপার্জন ও বিঘে খানেক জমি বিক্রি করে 2 কামরা পাকার বাড়ি তৈরি করে ফেলেছেন পশুপতি বাবু। তাই নিজের সরকারি বাড়ি পাওয়ার বিষয়টি জানার পরেই সিদ্ধান্ত নেন ওই বাড়ি তারা নেবেন না। প্রশাসনের কাছে লিখিতভাবে তা জানিয়েও দেন। 5 বছর ধরে দরখাস্ত দিয়ে আমি বাড়ি পাইনি, যার কারণে আমি কিছুটা অল্পই আমার জমি তার থেকে একটু বিক্রি করে আমার ছেলে কিছু রোজগার করে আমি বাড়ি করে নিয়েছি। অতএব যে যা টাকা দিবে আমার একটা রান্না চালাও করা যাবে। আমি দেখলাম যে অন্য একজন দুস্থ কেউ পাক, তা সেই জন্যে আমি বাড়ি ফেরত দিয়েছি। আপনারাই বাড়ির জন্য আবেদন করেছিলেন তো? বাড়ির জন্য আবেদন আপনারাই করেছিলেন তো? হ্যাঁ। তো সেই জায়গা থেকে আবার ফেরত দিয়ে দিলেন, কি চাইছেন? ওই জন্যে ওইটা আমি ফেরত দিলাম। এই সততা ও মানবিকতায় মুগ্ধ প্রতিবেশীরাও। পশুপতি বাবু ও তার পরিবারের সদস্যদের কুর্নিশ জানিয়েছেন প্রতিবেশীরা। বলতে সত্যি কথা বলতে বর্তমানে পশ্চিমবাংলায় যা টিভি ফিভিতে দেখছি, তো যাদের পাকা বাড়ি আছে তারাও নিচ্ছে, এসব নিচ্ছে, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে এদের সততা কুর্নিশ জানায়। আর অ্যাকচুয়ালি সত্যি কথা খুব নিডি ফ্যামিলি। একটা সময় অবস্থা খুবই খারাপ ছিল, দিন আনে দিন খায়ের মতন অবস্থা ছিল। বিশেষ করে পশুপতি পাল প্রথম থেকে সারা জীবনই শারীরিকভাবে দুর্বল, সেই জন্য বাইরে কোনো সেরকম কাজকর্ম করতে পারতো না। এবং ছেলে একটু বড় হয়ে গিয়ে সে কিছু যাই হোক মোটামুটি রোজগার করে বাড়িটা করে বাবা মাকে করে দিয়েছে। দিয়ে ছেলেরও খুব ইচ্ছে যে আমার যখন হয়ে গেছে আমার বাড়িতে আছে, কিন্তু এইরকমই যে আমাদের এখানে বন্যায় কিছুদিন আগে বন্যা হয়ে গেলে এখনও অনেক লোক তিরপলের তলায় আছে। ওদের বক্তব্য যে যদি কেউ আমার থেকে আরও গরিব যারা আছে তারা যদি পায় আমি খুব খুশি হব। ওদের এই সততাকে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে কুর্নিশ জানাই। শুধু প্রতিবেশীরাই নয়, পশুপতি বাবুকে ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান নিজেও। দেখুন, পশুপতি পাল ওনার ডাইনানে বাড়ি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার 5 বছর আগে বাড়ির প্রয়োজন ছিল, এখন ওনার পাকা বাড়ি হয়ে গেছে। আপনারা জানেন খানাকুল বন্যা কবলিত এলাকা, তাতে করে ওই পাকা বাড়িটা অন্য কোনো একটা দুস্থ মানুষ পাক,
উনি চেয়েছিলেন। ওনার এই মানবিকতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি সহ আমার খানাকুলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই মুহূর্তে এই যে বাড়িটা দেখলেন, মাটির বাড়ি, পুরনো ভাঙাচোরা বাড়ি, সেটা পশুপতি পালের বাড়ি ছিলেন। নিজের জায়গা ও ছেলে, একমাত্র ছেলে উপায়ী হওয়ার পর বাড়ি তৈরি করেছে, নতুন বাড়ি। আমার পেছনে যে বাড়িটা রয়েছে এই বাড়িটি, আমার এখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন ছবি পাল, পশুপতি পালের স্ত্রী। ওনারা বলছেন একমাত্র ছেলে উপায়ী হওয়ার পর তাদের পরিবারে এখন খুশির হাওয়া, এবং তার সাথে সাথে সরকারের কাছে যে ওনাদের আবাস যোজনার যে বাড়ি এসেছিলেন সেটাও ফেরত করে দিয়েছেন। সরকারের কাছে আবেদন রাখছে যারা দুস্থ মানুষ যেন বাড়িটা পায়। এখন ওনাদের নতুন বাড়ি, একমাত্র ছেলে, সব মিলিয়ে সুখের সংসার। হুগলির আরামবাগ থেকে তন্ময় খাঁ, টাইপ টিভি বাংলা।